করেনি কারাগার কেটে যায় জঙ্গলে ছেলেটাকে মারে দিয়েছে, দিয়ে এখন বলছে কালকে জ্বলছিলাম। আমরা কোন ভারতকে নিয়ে গর্ব করব বলতে পারেন? যে ভারতে একসময় বাইরের মানুষ এসে ভারত থেকে শিক্ষা গ্রহণ করে নিয়ে যেত, যে ভারতকে সোনার পাখির দেশ বলা হতো, সেই ভারতকে নিয়ে গর্ব করব, নাকি আমরা সেই ভারতকে নিয়ে গর্ব করব যেখানে দিনের পর দিন মহিলারা ধর্ষণের শিকার হয়ে যাচ্ছে? মনে করা হচ্ছে এমন কোন রাজ্য বেঁচে নেই ভারতবর্ষের বুকে যেখানে নারীরা ধর্ষণ হচ্ছে না। কোন ভারতকে নিয়ে গর্ব করব? বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত একটা ঘটনা শুনলে আপনাদের হৃদয় ভেঙে যাবে। 13 বছরের নাবালিকা সপ্তম শ্রেণীর ছাত্রী বাহা কিসকো প্রতিদিনের মতো তার স্কুলের শিক্ষক মনোজ কুমার পালের কাছে পড়তে যেতেন এবং 28 আগস্ট 2025 সকাল 7টায় এসে পড়তে গেছিল। সকাল থেকে সন্ধে হয়ে যায় কিন্তু বাহার বাড়ি ফিরে না। বাড়ির আত্মীয় স্বজনদের সন্দেহের ভাঁজ সে শিক্ষকের উপর প্রথম থেকেই ছিল বলে জানা যাচ্ছে। শেষমেশ সেই শিক্ষকের উপর এফআইআর দায়ের করে এবং আপনারা শুনলে অবাক হবেন, 20 দিন পর বাহার লাশ পাওয়া যায়, টুকরো টুকরো করে বিভিন্ন তার অঙ্গ কেটে ফেলে দেওয়া হয়েছিল এবং সেখানকার বাসিন্দারা জানায় যে বাহার এখন পর্যন্ত তার হাত এবং পা পাওয়া যাচ্ছে না। আপনারা ভাবতে পারেন, কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় এই আওয়াজ তুলছে যে একটা নাবালিকা মেয়েকে 20 দিন ধরে ধর্ষণ, এত অত্যাচার, কত টর্চার সহ্য করেছে সেই বাহা। ভাবতে পারেন, তারা তো এই প্রশ্নটাও করছে যে শিক্ষকেরা এই সমাজকে আলোয় আলোকিত করবে, সেই শিক্ষকেরা এইভাবে যে মহিলাদের শিকার করে নেবে, বাচ্চাদের শিকার করে নেবে, তাহলে আজকে শিক্ষা আমরা কাদের কাছে চাইবো? এই ধরনের প্রশ্ন ছড়ে আজকে শিক্ষক সমাজকে প্রশ্নের মুখে ফেলেছে। এবং এই মনোজ কুমার পালকে প্রথম থেকে যে সন্দেহের ভাঁজ ছিল, আমি বললাম, বাহা জানিয়েছিল একদিন যে তার স্কুলের শিক্ষক নাকি তাকে বলতো যে তুই বড় হ, তুই বড় হলে আমি তোকে বিয়ে করব। 7 ক্লাসে পড়তো, দিয়ে ওকে কি বলতো, বাহা তুমি বড় হলে তোমাকে বিয়া করব, তোমাকে কারো সাথে যেতে দেবো না, আমি বিয়া করব তোমাকে বড় হলে, দিয়ে এইটা মারাবার লেগে বিয়া করবে। আর এই কথা বাহা তার বাড়ির পরিজনদের বলেন, আর সেখান থেকে সন্দেহের ভাঁজ সেই শিক্ষকের উপর পড়ে। এটা তো তদন্ত করার পর জানা যাবে যে আসলে অপরাধী কে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একদিকে যেমন এই শিক্ষকদের উপর প্রশ্ন খাড়া করেছে মানুষ, ঠিক অন্যদিকে কিছু মানুষ এই বিষয়কে নিয়ে জাতিবাদী মানসিকতা দেখাচ্ছে। শ্রাবণী গাঙ্গুলি নামক এক মহিলা, তিনি লিখছেন টুডু, সরেন, মুর্মু, হাসদা এই সমস্ত নামের পদবি থাকলে বা ট্রাইবালদেরকে জঙ্গল থেকে তুলে এনে শিক্ষা দিলে এমনটি হয়। আপনারা ভাবতে পারেন মানুষের মনুষ্যত্ব কোথায় হারিয়েছে। আমাদের আরজি কলেজে যে মেয়েটির সাথে এই ঘটনা ঘটেছিল, এখানে আমরা সকলে এর বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম, কারণ সে আমাদের দেশের মেয়ে। কিন্তু এই ধরনের যদি মানসিকতা থাকে তাহলে তখনই প্রশ্ন ওঠে যে এই বাহা কিসকু আদিবাসী বলেই কি আপনার আমার মনুষ্যত্ব হারিয়ে গেছে? সে কি দেশের মেয়ে নয়? প্রশ্ন তো এই জায়গায়। আপনাদের কি মনে হয় যে আমরা তাহলে কোন ভারতকে নিয়ে গর্ববোধ করব? বলুন, সেই ভারত যাকে সোনার পাখির দেশ বলা হতো, নাকি যেখানে দিনের পর দিন পুলিশের নাকে ডগা দিয়ে দিনের পর দিন ধর্ষণ হয়ে যাচ্ছে মেয়েরা, তাকে নিয়ে গর্ব করব? উত্তর আপনারা দেবেন এবং এই ঘটনাটি শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন এবং তাদের মনুষ্যত্বকে জাগিয়ে তুলুন। এখন এই পর্যন্তই, ধন্যবাদ। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন।